এক সময় বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা বিকাশ রায়ের মনে হয়েছিল অভিনয়ে কাজ চলে, রোজগার হয়, নাম যশ হয়, কিন্তু মন পুরোপুরি তৃপ্ত হয় না। কী যেন আমার করা হলো না, কী যেন আমার আরও দেওয়ার আছে, এগুলো ভেবে মন ছটফট করে। একটা ছবিতে শুধু অভিনয় ছাড়া আর তো কিছু করার থাকে না, তবুও মনে হয় আরও কিছু করার আছে। ঠিক এই চিন্তা থেকেই বিকাশ রায়ের পরিচালনায় আসা। চলচ্চিত্র জগতে আসার আগে রেডিও ও বিজ্ঞাপন জগতে কাজ করে এসেছিলেন বিকাশ রায়। পরিচালনার ইচ্ছে জাগায় যৌথ ভাবনায় বিকাশ রায় নূতন কিছু সৃষ্টিতে মাতলেন। চার বন্ধু, পরিচালক অজয় কর, আর্ট ডিরেক্টর বীরেন নাগ, সুবোধ দাস ও বিকাশ রায় মিলে ঠিক করলেন নিজেরা ছবি করবেন। তৈরি হলো যৌথ প্রযোজনা কোম্পানি। প্রথম কাজ স্যার আর্থার কোনান ডয়েলের হাউন্ড অফ দ্য বাস্কারভিল অবলম্বনে ফিল্ম জিঘাংসা। ছবির পরিচালক অজয় কর। দুরন্ত সেট বানিয়েছিলেন বীরেন নাগ এবং দুর্দান্ত অভিনয় করেছিলেন বিকাশ রায় নিজে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সংযোজনা, রহস্য, রোমাঞ্চ ছবিটিকে আরও গা ছমছমে করে তুলেছিল। বাণিজ্যিক নিরিখে ছবি হয়েছিল সুপারহিট। জিঘাংসা ছিল একটি বাংলা রহস্যধর্মী চলচ্চিত্র যা স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের বিখ্যাত গোয়েন্দা কাহিনী হাউন্ড অফ দ্য বাস্কারভিলের কাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল। এই সিনেমাটির পরিচালক ছিলেন অজয় কর এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ফিল্মটির মুক্তির তারিখ ছিল 1951 সালের 20 এপ্রিল। এই সাসপেন্স থ্রিলার ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন বিকাশ রায়, মঞ্জু দে, কমল মিত্র, শিশির বটব্যাল, কানু বন্দ্যোপাধ্যায় এবং ধীরাজ দাস। ফিল্মের কাহিনীটা ছিল মোটামুটি এই রকম। অভিশপ্ত রত্নগড় রাজপরিবারের নূতন কুমার বাহাদুর সূর্যকান্ত আসার আগেই তার কাকা এবং বাড়ির কর্তা চন্দ্রকান্ত এক রহস্যময় অজ্ঞাত আততায়ীর হাতে মারা পড়েন। রাজপরিবারের বন্ধু ডাক্তার পালিত তদন্তের অনুরোধ নিয়ে আসেন গোয়েন্দা সরঞ্জিৎ সেনের কাছে। সকলের অনুমান এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে প্রাসাদেরই নিকটবর্তী স্থানীয় জলার ভেতরে ঘুরতে থাকা কোনো ভৌতিক প্রেতাত্মা, যার মহিলা কণ্ঠের গান প্রতিদিনই শোনা যায় গভীর রাত্রে। গোয়েন্দা সেন তার সহকারী বিমলকে রত্নগড়ে পাঠান রাজপরিবারের তরুণ উত্তরসূরি কুমার বাহাদুরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঘটনার তদন্তে নেমে বিমলের সন্দেহ গিয়ে পড়ে স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি এবং প্রাসাদের অভ্যন্তরে এবং বাইরে রহস্যময়ভাবে চলাফেরা করা কিছু লোকদের ওপরে। তাদের মধ্যে একজন দাবাড়ু ও মৃত রাজার এক ঘনিষ্ঠ বন্ধুও আছে। আর আছেন প্রবীণ উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর গুপ্ত। বাড়ির চাকর লক্ষণকেও সন্দেহ করতে থাকে বিমল। জলার ধারে একটি তরুণীর গান শুনে রাত্রে কুমার আকৃষ্ট হন ও বারবার ছুটে যান সেখানে। তার উপরে প্রাণঘাতী হামলা হয়। ইতিমধ্যে ছদ্মবেশে গোয়েন্দা সরঞ্জিৎ সেনও হাজির হন ও নানান ঘাত প্রতিঘাত ও ঘটনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত বিশাল দেহী জলার ভূতকে আবিষ্কার করেন। কিন্তু আসল অপরাধী হলো এই রাজবংশেরই নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তি, যার প্রতিশোধ স্পৃহা জন্ম দিয়েছিল জলার ভূতের কাহিনীর। সিনেমার ক্লাইম্যাক্সে একদম শেষে গোয়েন্দা সরঞ্জিৎ সেনের গুলিতে আসল অপরাধীর মৃত্যু ঘটে। পরবর্তীকালে এই ছবির সুরকার হেমন্ত মুখোপাধ্যায় যখন ফিল্ম প্রযোজনার জগতে প্রবেশ করেন, তখন তিনি এই হাউন্ড অফ দ্য বাস্কারভিলের গল্পটিকেই হিন্দিতে সিনেমা হিসাবে নির্মাণের জন্য বেছে নিয়েছিলেন। বিশ্বজিৎ এবং ওয়াহিদা রহমান স্টারা সুপারহিট হিন্দি ছবি 20 সাল বাদ আসলে ছিল জিঘাংসারই রিমেক। এই ছবিটির পরিচালক ছিলেন বীরেন নাগ। বাংলা সিনেমা জগতে জিঘাংসা নিঃসন্দেহে নিজের সময়ের চেয়ে এগিয়ে থাকা একটি ক্লাসিক এবং মাইলস্টোন মুভি। এই সিনেমাটি রূপবাণী, অরুণা, ইন্দিরা এবং ছায়া সিনেমা হলে টানা 8 সপ্তাহ চলেছিল। এরপরে কিছু দিনের বিরতি নিয়ে
এই সিনেমাটি আলো ছায়া প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি পায়। যারা এখনও এই ছবিটি দেখেননি তারা সত্বর দেখে ফেলুন, না হলে কিন্তু বিরাট মিস করছেন।